এই গুণগত মানুষ হওয়ার জন্য হয়তো তুমি নিজে কোরআন শিখবা, নয়তো তুমি কোরআনের ছাত্র হবা, তুমি আলেম হবা কিংবা কোরআনের ছাত্র হবা, কিংবা তুমি কোরআনের মাদ্রাসায় কোরআনের ছাত্রদের সাহায্যকারী হবা, নয় তুমি কোরআনের ছাত্রদেরকে মুহাব্বত করবা। এই চার বাহিরে যদি যাও, বিশ্বনবী বলছেন তোমার ধ্বংস নিবর্তন। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের আকাশে আসার কারণে একজন জন্মগত মানুষ কেমন গুণগত মানুষ হয়ে যায়। একটু সামনের ঘটনার থেকে আপনারা বয়ানটা বুঝে নেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা নগরীতে এই কোরআনের দাওয়াত যখন দেন, 39 জন মুসলমান যখন বিশ্ব নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছে, বিশ্ব নবী এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদিল উমারাইন। আল্লাহ, মক্কা নগরীতে দুইজন ওমর আছেন, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আবু জাহেল, তার নাম আমির ইবনে হিশাম। এই দুইজনের মধ্য থেকে একজনকে আপনি হেদায়েত দেন। আল্লাহ হেদায়েত দিয়ে কোরআনুল কারীমের দলে এনে আল্লাহ জন্মগত মানুষগুলোকে গুণগত মানুষ বানায় দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে হযরত ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দিক দিয়ে দোয়া করেন, অন্য দিক দিয়ে ওমর ওই মক্কার কাফেরদের সাথে আলোচনায় বসেছে, মিটিং এর মধ্যে বসেছে। আবু জাহেল সেই মিটিং এর মধ্যে ঘোষণা করলো, কে আছো তোমাদের মধ্যে ওই মুহাম্মাদের, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে পারবা, তাকে 100 লাল পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল যখন এই ঘোষণা করেছে, কে মুহাম্মাদের কল্লা আনবে? মুহাম্মদ তো এই দুনিয়ার মধ্যে 40টা বছর মক্কা নগরীতে থেকেছে, এমন একটা মানুষ নাই যে মুহাম্মদকে ভালোবাসে না। ওই ছোট্ট বাচ্চাটাও মুহাম্মদ নবীকে ভালোবাসে, ওই বুড়া মহিলাটাও মুহাম্মদ নবীকে ভালোবাসে। সকলের ভালোবাসার মানুষটা আজকে এই কোরআনুল কারীম মানুষের কাছে প্রচার করার কারণে আজকে সে ওই এলাকার মধ্যে সকলের কাছে নিকৃষ্ট হয়ে যায়, সকল তাকে পাগল বলতে থাকে। এই কোরআন প্রচার করার কারণে মক্কার কাফেররা তাকে কষ্ট দেয়, মক্কার কাফেররা তাকে নির্যাতন করে। আবু জাহেল, উতবা, সাইবা বিশ্ব নবীকে সুযোগ পেলেই কষ্ট দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী কাবা চত্বরের মধ্যে নামাজ পড়ে। আবু জাহেল কয়, নবীকে যে কোনো ভাবে হোক কষ্ট দিতে হবে, নবীকে যে কোনো ভাবে হোক কষ্ট দিতে হবে। কিভাবে কষ্ট দিবে? নবী যখন নামাজের মধ্যে সিজদায় গেল, নামাজের মধ্যে বিশ্ব নবী যখন সিজদায় গিয়েছে, ওই কাফেরের বাচ্চারা, দুইজন কাফের আইসা বিশ্ব নবী এই মাথার উপরে কতগুলো উটের নারী ভরে রেখে দিল। বিশ্ব নবীর মাথার উপর যখন উটের নারী ভরে রেখে দিয়েছে, বিশ্ব নবী মায়ের নবী, দয়ার নবী উঠতে পারে না, সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মাথা উঠাইতে পারে না। নবীজির কষ্ট হয়, নবীজির কাছে নবীজিকে হেফাজত করার মতো কেউ নাই। কেউ কথা না বলতে, কথা না বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হয়? খারাপ লাগে? আল্লাহর নবী বিশ্ব নবী কাবা চত্বরে সিজদায় আছে, ওই অভ্যাসাই বা কাফেরের বাচ্চারা বিশ্ব নবীকে কষ্ট দেয়। বিশ্ব নবীর মাথার উপরে উটের নারী বুড়ি যখন রেখে দিয়েছে, নবীজের কাছে আবু বকর নাই, ওসমান আলী কেউ নাই। ওদিকে কে যেন নবীজের ছোট্ট কন্যা ফাতেমারে খবর দিয়েছে, ফাতেমা রে তোমার বাবারে কাফেররা মুশরিকরা কষ্ট দেয়। এ ফাতেমা শুনে শুনে সংবাদ, তোমার বাবা সিজদা অবস্থায় রয়েছে, তার মাথার উপর উটের নারী ভরে দিয়ে তোমার বাবারে কষ্ট দেয়, সিজদা থেকে উঠতে পারে না। পাখির মতো উড়াল দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন। ফাতেমা গিয়ে দৌড়ে গিয়ে ছোট্ট মেয়েটা নবীজির মাথার উপর থেকে ওই নারী বুড়ো সরাইতে পারে না। অনেক কষ্ট করে সরানোর পরে চোখের পানি ছেড়ে দিয়ে বাবার গলাটা জড়াই ধরছিল। আব্বা জান, ওই মেয়েটা নিজের গায়ের জামা দিয়ে নবীজির ঘাড় মুখ মুছে দেয়, আর বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আব্বা জান একটা কথা আপনার কাছে আজকে জানতে চাই, কোন কারণে কাফেররা আপনার সাথে শত্রুতা করে, আপনাকে কষ্ট দেয়? এ আব্বা, আপনার সাথে কি তাদের কোনো শত্রুতা আছে? বিশ্ব নবী বললেন, মারে না না, মক্কার জমিনে 40 বছরে এমন কোন কাজ আমি করি নাই যেই কাজের কারণে মক্কার মানুষ আমাকে কষ্ট দিতে পারে। শুধু একটাই আমার অপরাধ, এই কোরআন আমি মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দেই। কোরআনের বাণী পৌঁছানোর কারণে আজকে এরা আমার শত্রু হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর মেয়ে ফাতেমা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আয় আল্লাহ, তোমার কাছে আমি একটা দোয়া করি, আল্লাহ তুমি তো বলেছো আমার বাবা হলো এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, তাকে তুমি না বানাইলে কিছুই তুমি বানাইতে না। আল্লাহ আমার বাবা যদি শ্রেষ্ঠ হয় আর তোমার কোরআন যদি তার উপর নাযিল হয়, সেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার পিতা আজকে কাফেরদের হাতে নির্যাতিত হয়, তাদের কাছে মার খায়। ওই আবু জাহেল আমার বাবার মধ্যে, আমার বাবার গলায় গামছা লাগাইয়া টানাটানি করে। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি হয়তো তোমার নবীরে বিজয় দান করবা, আর নইলে কাফেরদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমার হাতটা নামাই ফেললেন। আল্লাহর নবী মেয়েটাকে আদর করে চুমু খেয়ে বলে, মারে তুই মাসুম বাচ্চা হয়ে যদি আমার মাওলার কাছে দোয়া করো, আর মাওলা যদি সেই দোয়াটা কবুল করে নেয়, তাহলে এরা যদি ধ্বংস হয়ে যায়, এই কোরআনের বাণী আমি কার কাছে পৌঁছে দেব? এই কোরআনের বাণী আমি কার কাছে পৌঁছাবো রে মা? তুই তাদের জন্য ধ্বংসের দোয়া করিস না রে মা, আমি আমার উম্মতের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আহদি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার উম্মত বুঝে না, না বুঝে আমারে কষ্ট দেয় রে মালিক। আয় আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। বিশ্ব নবী দোয়া করলাম। বিশ্ব নবী এত কষ্ট করে কোরআনের জন্য, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট নবী সহ্য করেছে।
সেই কোরআনের জন্য নবী দোয়া করে, আল্লাহ তুমি দুই ওমরের মধ্য থেকে এক ওমরকে তুমি, আয় আল্লাহ তুমি দুই ওমরের মধ্য দিয়ে এক ওমরকে তুমি কোরআনের জন্য কবুল করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করলেন। ওই মিটিং এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি নবীজির কল্যাণে আসবো, চিন্তা করো না। রাসূলুল্লাহ একটা ঘোড়া নিয়ে তলোয়ার নিয়ে ওমর ছুটল। ওমর ছুটে চলে গেল। পথের মধ্যে এক লোকের সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলো, ওমর রে কোথায় যাও? বলে, আমি যাই ওই মুহাম্মাদের কল্যাণের জন্য। মুহাম্মাদের কল্যাণ বাকে মুহাম্মদ আমাদের ধর্মের মাথায় সুন খালি মেখেছে, কোরআনের দাওয়াত দেয় মুহাম্মদ। বলে, মুহাম্মদকে হত্যা করার আগে নিজের ঘর সামলাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন আর তোমার ভগ্নিপতি তারা কোরআন গ্রহণ করেছে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করেছে। আগে ঘর সামলাও, তারপরে মুহাম্মদকে সামলাও। সুবহানাল্লাহ। এবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বোনের বাড়ি থেকে চলে গেল। বোনের বাড়ি থেকে গিয়ে দেখে বাহির থেকে আওয়াজ হয়, ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়াইতেছে ওমরের বোন, আর ওমরের ভগ্নিপতিকে কোরআন পড়াইতেছে, সূরা তাহা পড়াইতেছে তাদের দুইজনকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় টাক দিল। টাক দেওয়ার সাথে সাথে কোরআন পড়া বন্ধ হয়ে গেল। আওয়াজ আসলো, কে? বলল, আমি ওমর, দরজা খুলে দাও। বোন মনে করলো, হায় হায়, মনে হয় এখন আর দুনিয়ায় থাকা যাবে না, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। যাই হোক, ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছি, কোরআন নামক তখন বুকে সিনার মধ্যে নিয়েছি। জীবন চলে যাবে কিন্তু কোরআন ছাড়ব না। সুবহানাল্লাহ। জীবন চলে যাবে কিন্তু কোরআন ছাড়া যাবে না। জোরে কান, কোরআন তো ছাড়া যাবে না। দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, কি ব্যাপার, তোমরা কি পড়তেছিলে? বলে না, কেউ কোনো কথা বলে না। শিক্ষক চকির নিচে গিয়ে পলাইছে। ওমরের বোনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মারতে শুরু করলো। ছোট্ট বোনটাকে মারতে মারতে গাল দিয়ে মুখ দিয়ে রক্ত বের করে ফেললো। বোনটা চোখের পানি ছেড়ে দেয়, ভাই দুনিয়া তো কোনো অন্যায় করে নাই, কোনো সন্ত্রাসী কার্যক্রম করি নাই, মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি, কোরআন বুকের মধ্যে ধারণ করেছি। এজন্য যদি তুমি মারতে মারতে আমার জীবনটাকেও শেষ করে ফেলতে পারো, জীবন দিয়ে দিব, কিন্তু কোরআন ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে বোনের গাল দিয়ে যখন রক্ত বের হয়ে যায়, দিলের মধ্যে মায়া লাগলো। আর জিজ্ঞেস করে, বোন রে, তাহলে তোরা কি পড়তেছিলি, আমাদের একটু দেখা। বোন বলে, ভাই এটা তো তোমাকে দেখানো যাবে না, তুমি হলো অপবিত্র অবস্থায় এই কোরআন ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তাহলে আমি একটু কোরআনটা পড়তে চাই। কোরআন পড়তে চাও, তাহলে গোসল করা লাগবে। বলে, তোরা যে কোরআন পড়িস, কোরআন পড়ার জন্য যদি গোসল করতে হয় গোসল করবো। আল্লাহু আকবার বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন। গোসল করে আসার পরে যখন কোরআনের ওই পৃষ্ঠাটা তার কাছে দেওয়া হলো, আরবের লোকেরা তো কোরআন পড়লে কোরআনের অর্থ বোঝে। এ বাবা, আপনারা যারা হজ করছেন, কাবা শরীফে গিয়েছেন, মক্কা মদিনায় গিয়েছেন, আমরা তো নামাজ পড়ার সময় আমাদের মন এদিক ওদিক চলে যায়। মক্কার ইমামেরা নামাজ পড়ানোর সময় কোরআন তেলাওয়াত করে আর চোখ দিয়ে দরদর করে পানি ফেলায়।
মুসল্লিগুলো কোরআন বোঝে, ইমামও কোরআন বোঝে, মুসল্লিরাও কাঁদে, ইমামও কাঁদে, ঠিক কিনা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা থেকে পড়তে শুরু করলো। পড়তে কয়েক আয়াত পড়ার কারণে কয়েক আয়াত যখন পড়ে ফেলেছে, একটা আয়াতের মধ্যে এমন আল্লাহ তাআলা বলতেছেন, দয়াময় আল্লাহকে বাদ দিয়ে এখনো তুমি কোথায় যাও? আল্লাহু আকবার বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ার কারণে তেলটা নরম হয়ে গেল, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এবার বোনকে বলে, বোন রে, এই কোরআনের মধ্যে এত মজা, এ তো কোনোদিন আমি বুঝতে পারি না, আমাকে কি একটু মুহাম্মাদের দরবারে নিয়ে যাওয়া যায়? আমাকে কি একটু মুহাম্মাদের দরবারে নিয়ে যাওয়া যায়নি? বোন এবার ডাক দিয়ে বলে, ভাই, গতকালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকাকালীন আল্লাহর নবীর দোয়া তোমার ব্যাপারে শুনেছি। আল্লাহর নবী কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করেছে। আল্লাহ, ইসলামের এই ক্রান্তিকালে তুমি দুই ওমরের এক ওমরকে এই কোরআনুল কারীম গ্রহণ করাইয়া ইসলামকে শক্তিশালী করে দাও। ভাইরা আমার, মনে হয় আল্লাহর নবীর দোয়া ভাই তোমার দরবারে আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বোন আর ওই যে শিক্ষক ওস্তাদ আর ভক্তিপতি তিনজন নবীজির দরবারে যায়। নবীজির দরবারে আবু বকর, ওসমান, আলী সকলেই বসা। বিশ্ব নবীকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন ওমরের হাতে তলোয়ার। ওমর ওই মিটিংয়ের মধ্যে বলেছে, মুহাম্মাদের কল্লা আমি আনতে চাই। নবী মনে হয় আপনার কল্লা নেওয়ার জন্য এসেছে। বিশ্ব নবী আবু বকরকে বলে, আবু বকর, তুমি চিন্তা করে না, আল্লাহ আমাদের সাথে আছে। দেখি ওমর আমাদের কাছে আসলো, ওমর কি করে, ওমরের অবস্থা কি হয়, তারপরে একটা সিদ্ধান্ত নিব। আল্লাহর নবীর কাছে যখন ওমর চলে আসলো, আল্লাহর নবীর কাছে এসে তলোয়ার উঠাবে তো দূরের কথা, বিশ্ব নবীর পায়ের কাছে তলোয়ার রাখলো আর নবীর হাতে হাত দিয়ে বলে, দয়ার নবী, মায়ের নবী গো, কত কথা দিয়ে আপনাকে কষ্ট দিয়েছি, দয়া করে মায়া করে আমার পিছনের সকল অপরাধগুলো ক্ষমা করে, আমি কোরআন পেরে বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আমাকে আর দেরি করে না, এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলে। আপনাদের কষ্ট হইতেছে? না না, পিছনে অনেক লোক, এই পাশে